আজকে খামারে ঢুকে আমি এমন কিছু দেখলাম যা দেখে আমি অবাক হয়েছি। এমন কিছু ঘটবে আমার খামারে সেটা আমি কখনো আশা করি নাই। চ্যানেলে যারা নতুন আছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং যারা অন্যান্য প্ল্যাটফর্ম থেকে দেখতেছেন তারা ফলো দেবেন। ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট ও ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। সবকিছু আপনাদের সঙ্গে শেয়ার করতেছি। পুরো বিষয়টা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এখানে কি ঘটেছিল। বিকালে যখন আমি খাবার দেওয়ার জন্য ঢুকলাম তখন দেখলাম খাবার পট এবং পানির পট সব পড়ে আছে। ভাবলাম আমি তো ছিলাম না, আমার অনুপস্থিতিতে অন্য কেউ খাবার দেওয়ার কথা ছিল, কিন্তু এগুলো এভাবে আছে কেন? ভালোভাবে পর্যবেক্ষণ করে বুঝতে পারলাম খাবার এবং পানির পটের মধ্যে খাবার এবং পানি কোনো কিছু অবশিষ্ট নাই, যার কারণে পাখিটা ধাক্কা দিয়ে সেটা ফেলে দিছে। তখন আমি খাবার নিয়ে এসে পাখিদেরকে খাবার দিতে যাচ্ছিলাম, ঠিক তখনই ঘটলো সবচেয়ে বড় ঘটনাটা। সবগুলো পাখি আমার দিকে ছুটে আসতেছে। মনে হচ্ছিল যেন একটা পাখির পাহাড় তৈরি হয়েছে। আমি মাঝখানে দাঁড়িয়ে খাবার দিচ্ছি আর চারদিকে পাখিরা আমাকে ঘিরে ধরে আছে। সেই মুহূর্তটা আমার কাছে অনেক অদ্ভুত এবং অনেক খারাপ লাগছিল, কারণ পাখিরা ততক্ষণ পর্যন্ত না খেয়েছিল। পাখিগুলো খাবার খেয়ে খুব শান্ত হয়ে গেল। আমার একটু জাস্ট অবহেলার কারণে কতগুলো পাখি কতক্ষণ যাবৎ কষ্ট করে খাবার না খেয়েছিল। এইসব ছোট ছোট পশু পাখিদের দেখলে মনে হয় এরা শুধু পাখি না, এরা আমার পরিবারের মতো। এদেরকে সঠিক সময়ে সঠিক যত্ন নেওয়াটা আমার দায়িত্ব। খাবার দেওয়া শেষে সবকিছু ঠিক করার পর আমি ফ্লোর থেকে কয়েকটা ডিম তুলে হাতে নিলাম এবং ডিমে দেখলাম কোনো প্রকার সমস্যা আছে কিনা, এবং গতকালকের কিছু ডিম ঝুড়ির মধ্যে রাখা ছিল, সেই ডিমগুলো হাতে নিয়ে দেখতেছি যে ডিমগুলো আজকে মার্কেটে যেহেতু যাবে ডিমে কোনো প্রবলেম হয়েছে কিনা। কারণ ডিমগুলো খোলা রাখা হয়েছিল, এখানে অনেক সময় পাখি উড়ে যাচ্ছে। তো দেখলাম যে দুই একটা ডিম উপর থেকে ভেঙে গেছে। আজকের ঘটনা থেকে একটা বিষয় শিখলাম, সেটা হচ্ছে খামারে সবসময় খেয়াল রাখতে হয়। এটা যারা খামারি আছে তাদের জন্য এবং নতুন যারা খামারি করতে চাচ্ছে তাদের জন্য একটা শিক্ষণীয় ভিডিও। তো এখনও যারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক, কমেন্ট এবং ভিডিওটি শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন। তো ধন্যবাদ সবাইকে এতক্ষণ যাবৎ ভিডিওটি দেখার জন্য।